সিলেট অসাধারণ সৌন্দর্যে ভরপুর এই সিলেট সারা বছরই ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে। তবে সিলেটের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে যেতে হবে বর্ষা মৌসুমে। মেঘালয়ের কোল ঘেঁষে নেমে আসা ঝর্ণা, ঝিরি এবং ছড়াগুলো তখন পানিতে টুইটুমুর থাকে। পুরো সিলেট তখন হয়ে ওঠে সবুজের এক বিশাল সমারোহ। আমাদের সিলেট ভ্রমণের দ্বিতীয় ব্লগে আমরা রাতারগুল সোয়াম্প ফরেস্ট এক্সপ্লোর করব। সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত রাতারগুল সোয়াম্প ফরেস্ট বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট বা মিঠাপানির জলাবন। সিলেট ভ্রমণের প্রথম দিন আমরা রাতারগুল সোয়াম্প ফরেস্ট এবং ভোলাগঞ্জ সাদা পাথর কভার করেছি। একদিনে এই দুটি স্পট খুব সহজেই কভার করা যায়, সেজন্য আম্বরখানা বা দরগা গেট থেকে সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ করে নেওয়াই ভালো। 1500 থেকে 2000 টাকার মধ্যেই সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ পাওয়া যায়, তবে সেক্ষেত্রে অবশ্যই দরদাম করে নেওয়া উত্তম। এই ফাঁকে ঢাকা থেকে সিলেট আসার পদ্ধতিগুলো বলে দিই। সাধারণত দুটিভাবে ঢাকা থেকে সিলেট আসা যায়। রাজধানীর সায়দাবাদ বা আরামবাগ থেকে হানিফ, শ্যামলী, ইউনিক বা গ্রিন লাইনের বিভিন্ন বাস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাস ভেদে নন এসি বাসের ভাড়া 700 থেকে 800 টাকা এবং এসি বাসের ভাড়া 1500 থেকে 2000 টাকা। বাস ছাড়াও 4টি আন্তনগর ট্রেন ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়: পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস এবং উপবন এক্সপ্রেস। এই 4টি ট্রেনের মধ্যে উপবন এক্সপ্রেস রাত 9টা 50-এ ঢাকার কমলাপুর থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। একজন চাকরিজীবী বা ব্যবসায়ী তার সারাদিনের কর্মব্যস্ততা শেষে খুব সহজেই এই ট্রেনে সিলেট যেতে পারে। আসসালামু আলাইকুম বন্ধু, আমরা এখন রাতারগুলের পথে। আমরা যাচ্ছি রাতারগুল, আমাদের আজকে সিলেটের প্রথম স্পট। আমরা এখন রাতারগুল যাব, তারপরে আমরা যাব হলো আজকে ভোলাগঞ্জ সাদা পাথর। তো রাতারগুল যাওয়ার পথে আমরা এই জায়গায় নেমেছি, আমাদের সাথে আমাদের সব বন্ধুরাই আছে। বন্ধু, সরকার কিছু বলো। কিছুদূর গেলেই মেঘালয়ের পাহাড় দৃশ্যমান হয়। সবুজের বুক চিরে দাঁড়িয়ে থাকা এই মেঘালয় সিলেটের সৌন্দর্যকে বৃদ্ধি করেছে বহুগুণ। এই মেঘালয়কে দেখলেই আমার বুকের ভিতরে এক ধরনের হাহাকার সৃষ্টি হয়। দেশভাগের সময় আমাদের প্রায় সমস্ত সৌন্দর্যকেই ভারত নিয়ে নিয়েছে। রাতারগুলে পৌঁছেই আমরা নৌকা ভাড়া করে নিলাম। নৌকা ভেদে এখানে বিভিন্ন রকমের ভাড়া। আমরা যেহেতু 5 জন ছিলাম, তাই 750 টাকা দিয়ে একটি ডিঙ্গি নৌকা ভাড়া করে নিলাম। আমাদের ডিঙ্গি নৌকাটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সোয়াম্প ফরেস্টের ভিতরে। আকাশে ঘন কালো মেঘ এবং আমরা রয়েছি ডিঙ্গি নৌকাতে। সত্যি অসাধারণ একটি পরিবেশ। কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হলো। রাতারগুলের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গেল। সত্যি অন্যরকম এক রাতারগুল। এই সোয়াম্প ফরেস্টটি প্রায় 3325 একর জায়গা জুড়ে বিস্তৃত, যার মধ্যে 504 একর 1973 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষিত হয়েছে। সিলেট শহর থেকে প্রায় 26 কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় এই রাতারগুলের অবস্থান। এই জলাবনকে সিলেটের সুন্দরবন বা বাংলাদেশের অ্যামাজন নামেও পরিচিত। রাতারগুল ভ্রমণের সবচেয়ে উত্তম সময় হলো বর্ষাকাল। জুন থেকে সেপ্টেম্বর মাস এই বনটি 20 থেকে 30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। এই বনের প্রধান গাছগুলো যেমন হিজল বা করচ, এই গাছগুলো তখন বর্ষার পানিতে ডুবে যায়। তবে শীতকালেও এই বনের সম্পূর্ণ ভিন্ন এক রূপ দেখা যায়। তখন পানিগুলো সব শুকিয়ে যায়, জলাবন তখন হয়ে ওঠে শুষ্ক একটি বন। এই জলাবনে বিভিন্ন ধরনের পাখি দেখা যায়, যেমন শালিক বা ঘুঘু এবং বানর সহ বিভিন্ন ধরনের সাপ রয়েছে। বিশেষ করে গাছে ওঠার সময় খুব সাবধান থাকা উচিত, কারণ এর আগেও এই জলাবনের
বিভিন্ন গাছে বিভিন্ন সময় সাপ দেখা গেছে। রাতারগুল ঘোরা শেষ করে আমরা চলে গেলাম ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে। ভোলাগঞ্জ সাদা পাথর হলো সিলেটের সবচেয়ে হাইট প্লেস এবং সবচেয়ে সুন্দর প্লেসগুলোর মধ্যে একটি। আমাদের সিলেট ভ্রমণের তৃতীয় ব্লগে আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের আদ্যপ্রান্ত নিয়ে আলোচনা করব। আজকের ব্লগটি এ পর্যন্তই। দেখা হবে আগামী ব্লগে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।